শাকিব খানকে আটকাতে মাস্টার প্ল্যান নিয়ে আসছেন এমডি ইকবাল। ও ভাই রে ভাই, এবার তাহলে শাকিব খানের দিন শেষ হতে চলেছে। কিভাবে তিনি শাকিব খানকে আটকাবেন, চলেন ইকবাল সাহেবের মুখ থেকে কথাটা শুনে আসা যাক, তারপর বিস্তারিত আলোচনা করব। তা আমরা এবার ইকবাল সাহেবের বক্তব্য শুনব। এবং খুব রিসেন্টলি তোমরা পাবা একটু আমি একটা বড় সড়োভাবে একটা সিনেমা নামতেছি এবং সেই দিন বেশি দূরে না, এবং মোটামুটি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। শাকিব খান অনেক ভালো ভালো কাজ করতেছে, আপনার কাজ কই? আপনি কোন সিনেমা নিয়ে আসবেন? তখনই ইকবাল সাহেবের উত্তর চলে এসেছে, তিনি খুব শীঘ্রই দারুণ একটা সিনেমা, বড় একটা প্রজেক্ট নিয়ে আসছেন, যে প্রজেক্টে এবার শাকিব খানের সব কিছু শেষ হয়ে যাবে। কী মনে হয়, ইকবাল সাহেব কি শাকিব খানকে আটকাতে পারবেন? অতীতে তিনি পারেননি, ভবিষ্যতেও পারবেন বলে আমার মনে হয় না। তবে ইকবাল যদি পারেন, আমি ইকবাল ভাইকে চ্যালেঞ্জ করতে চাই, আপনি যদি পারেন আপনার জন্য শুভকামনা রইল। আমরা চাই আপনি এটা পারলে দেখিয়ে দেন। আর শাকিব খানও কীভাবে তিনি তার রাজত্ব নিয়ে, তার সীমানা নিয়ে, তিনি তার সিংহাসন নিয়ে কিভাবে সামনে এগিয়ে যান সেটা আমরা দেখতে চাই। আমরা শিয়ানে লড়াই দেখতে চাই। কিন্তু শাকিব খানের সিনেমার বাজেট হবে 15 কোটি, আপনার সিনেমার বাজেট হবে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, তাহলে তো ভাই খেলা জমবে না। ইকবাল ভাই, আমরা চাই শাকিব খান যদি 15 কোটি টাকা বাজেটের সিনেমা করে, আপনি 20 কোটি টাকা বাজেটের সিনেমা নিয়ে আসবেন। তা না হলে ভাই আপনার নামের সাথে কি যায় বলেন? দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। ইকবাল ভাইয়ের নামের সাথে কিন্তু ওই চুনোপুটি সিনেমা যায় না। ইকবাল ভাই একটা সেই লেভেলের লোক। সো ইকবাল ভাই শাকিব খানের দ্বিগুণ বাজেট নিয়ে সিনেমা বানাবেন, এটাই প্রত্যাশা করি। শাকিব খান যদি বলিউড থেকে ক্যামেরাম্যান নিয়ে আসে, আমি চাইবো ইকবাল ভাই হলিউড থেকে নিয়ে আসেন। শাকিব খান যদি 2 মাস সিনেমা শ্যুট করে, আপনি 4 মাসে সিনেমা শ্যুট করবেন ভাই। শাকিব খানের সিনেমার বাজেট বললাম 15 কোটি হলে আপনি 20 কোটিতে করবেন ভাই। আমরা আপনাকে ভাই বাংলাদেশের টম ক্রুজ হিসেবে দেখতে চাই, আমরা আপনাকে বাংলাদেশের সঞ্জয় লীলা বানচালি হিসেবে দেখতে চাই, আমরা আপনাকে বাংলাদেশের করণ জোহর হিসেবে দেখতে চাই। আমি আশা করি ইকবাল ভাই সেটা পারবেন। কি বলেন সাকিবিয়ানরা? আমার কথা শুনে কিন্তু আপনারা হাসবেন না, আমি সিরিয়াসলি বলতেছি। ইকবাল ভাইয়ের আমরা দারুণ কিছু দেখতে চাই। ইকবাল ভাই তিনি আমাদের আইকন। ইকবাল ভাই আছেন বলেই আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে আছে, হলগুলো বেঁচে আছে। সো ইকবাল ভাই হুঙ্কার দিবেন, নতুন নতুন সিনেমা নিয়ে আসবেন, এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। আপনারা অনেকেই ইকবাল ভাইকে অপছন্দ করতে পারেন, কিন্তু ইকবাল ভাই কিন্তু সেই লোক যিনি সবসময় বিগ বাজেটের সিনেমা নিয়ে আসেন, যার সিনেমা ঈদে প্রায় 10 থেকে 15টি হলে রিলিজ পায়। ভাই ভাবতে পারেন আপনারা, শাকিব খানের সিনেমা তো মাত্র 120, 130 হলে রিলিজ পায়, আর ইকবাল ভাইয়ের সিনেমা 15 হলে রিলিজ পায়। মিয়া কার সঙ্গে কার টক্কর দেন মিয়া? হ্যাঁ, ইকবাল ভাই কিন্তু সেই লোক, বুঝতে হবে। সো ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা রইল। ইকবাল ভাই আসেন, আমরাও খেলতে চাই, খেলা দেখতে চাই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।